ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দুর্গাপুর। বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাং রোডে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কর্মী। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুর ট্রাং রোডের কাছে বিজেপি নেতার ভাইকে গাড়ির ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মী ভোলা পাসওয়ান বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি নেতা অতুল বাগদি। অভিযোগ, সেই সময় ভোলা পাসওয়ান তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান বিজেপি নেতা। এই সাইড থেকে আসতে চাইছিল, যে যখনই আমি এদিকটাই এই ফ্ল্যাগটার পাশ থেকে যখন আমি নুকাতে চাইলাম, তখন ও এই সাইড থেকে আসার পরে এখান থেকে একটা ফাট করে একটা আওয়াজ হয়। তো আওয়াজ যখন হয় তখনই আমরা বুঝে গেলাম এটা ফায়ারিং হয়েছে একটা। তো আমরা চিল্লাচিল্লি করতে করতে গাড়িটা 10 স্পিডে বেরোতে গেল এই দিক থেকে। তখন এখানে যে সিকিউরিটি গার্ড রাত্রেবেলায় থাকে, সেই সিকিউরিটি গার্ডের উপরেও ওর ধাক্কা মেরে তারপরে এখান থেকে বেরিয়ে চলে যায়। অতুল বাগদির ওপর হামলার ঘটনায় বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পাশাপাশি নেতার ওপর আক্রমণের প্রতিবাদে এবং সন্ত্রাসমুক্ত ভোট করার দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কালকে রাত্রি 2টোর সময় আমি ফোন পাই যে অতুলকে গুলি ছোড়া হয়েছিল, আর ওই ছেলেটা আজকে নয় দীর্ঘদিন ধরে আমাদের উপরে অত্যাচার করে। আমার বাড়িতেও অনেক ইট পাটকেল ছুঁড়েছে, এর আগেও অতুলকে মেরেছে। কোথাও আমরা যাব, তার ফটো তুলবে, ভাইরাল করবে। পাল্টা তৃণমূলের অভিযোগ, ভিন রাজ্য থেকে দুষ্কৃতীদের এনে গুলি চালিয়েছে বিজেপি। যিনি প্রার্থী আছেন দিলীপ বাবু, উনি কথায় কথায় মারবো, এখানে লাশ পড়বে যেখানে সেখানে, সেই মানুষের কাছে কি আশা করা যায়? বাইরের থেকে গুন্ডা নিয়ে এসে, হারমাদ নিয়ে এসে, বিজেপির হারমাদ অন্য রাজ্য থেকে নিয়ে এসে ফলস গুলি চালিয়ে তৃণমূলকে দোষারোপ করে কি করে বৈতরণী পার করা যায় সেই খেলা খেলছেন, সে খেলা বিফলে যাবে। দিন কয়েক আগেই বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগে উত্তপ্ত হয় দুর্গাপুর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের গুলি চলার অভিযোগ দুর্গাপুরে। ভোটের আগে সরগরম শিল্পনগরী। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, NKTV বাংলা।